বসে পড়লাম দেখো ধান সিদ্ধ করতে। ধোয়াতে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে। ব্যাস এবার আগুন জ্বলছে খুব সুন্দর। এই দেখো সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ফার্স্ট চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে ছেলের পাস্তা করে দিচ্ছি। তো বলছে মা একটু পাস্তা করে দাও, তো পাস্তা করে দিচ্ছি। পাস্তাটা খেয়ে পড়তে বলবে। এই যে পাস্তা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো ছেলে আর ভাই দুজন মিলে একসঙ্গে খাচ্ছে। ওই যে আর মা এই যে টিউশনি পড়াচ্ছে ছোট একটা বাচ্চাকে, পাশের বাড়ি একটা ছেলেকে টিউশনি পড়ায় আর কি। আর এদিকে দেখো এই যে আমার বোন সকালবেলায় স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিল। পুজো দিয়ে এখন এই যে জল দিচ্ছে, তুলসী গাছে জল দিচ্ছে। মানে সারা বৈশাখ মাস আমাদের তুলসী গাছে জল দিতে হবে। পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয়েছে, তাই এখন পুজো দিচ্ছে তুলসী গাছে। দেখো হয়ে গেছে। আর এই যে বালি খোয়া সব নিয়ে আসছে আমার ভাই। ওইখানে একটা ঘর করবে বলতে একটা দোকান করবে। অনলাইনের যে কাজকর্মগুলো হয় তার জন্য ওখানে দোকান করবে আর কি। তো সেই জন্য যে বালি তারপর খোয়া নিয়ে আসছে। আমি এখন এই যে চা বসিয়েছি। আজকে সবার একটু চা খেতে ইচ্ছা করছে, বলতে দুধ চা খেতে ইচ্ছা করছে। তো এই যে গরুর দুধ দিয়ে মানে চা বানাচ্ছি এখন। এটা হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে চা। খাঁটি গরুর দুধের চা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এই দেখো কি দারুণ হয়েছে চা, কিন্তু দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর এমনিতে গরুর দুধের চা খেতে খুব ভালো লাগে, এটা সত্যি কথাই। চা কেমন হয়েছে সাথী? কেমন হয়েছে চা? ভালো হয়েছে না চাটা খেতে আজকে? খুব টেস্টি হয়েছে চা খেতে, বল খা। খেয়ে রান্না শুরু করে দিয়েছি আবারও। তো প্রেসার করে ডাল সিদ্ধ বসিয়েছি, পায়রা মটর ডাল, যেটা আমরা খুব ভালো খাই। তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করো পায়রা মটর ডালটা কি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মটর ডাল। আমরা যেরকম মটর ডাল একটু মানে খাই যেটা বড় বড় দানা, এটা সেরকম না। এটা মুসুরির ডালের মতন আর কি, মানে ছোট্ট ছোট্ট দানা হয়। তো খেতে খুব টেস্ট হয় আর কি। তোমাদের কি করে দেখাবো এখন, সে ডালটা তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, না হলে দেখাতাম ডালটা আমি যে কীরকম ডাল। তো যাই হোক, পরে তোমাদের একসময় দেখিয়ে দেবো। আমার মা যদি আবার কখনো বের করে তখন দেখিয়ে দেবো ডালটা। এই হচ্ছে ব্যাপার। এই ডালটা যে একবার খাবে না তার বারবার সত্যি খেতে ইচ্ছা করবে, এমনই একটা ডাল এটা। তো এই সেই ডাল রান্না করছি। এই যে ডালটা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছি ওখানে। ওই যে আর আমার বোন মানে সাথীকে বললাম একটু সবজি কাটতে, ও সবজিটা কাটছে, আমি রান্নাটা বসিয়ে দেবো আর কি। চলে এসেছি রান্নাঘরে এবার। তো ডালটা সিদ্ধ করে নিয়ে আসলাম একবারে, চাল টাল ধুয়ে রেডি করে নিয়ে আসছি। ওই যে জালও ধরিয়ে দিয়েছি, এখন রান্না বান্না শুরু হয়ে যাবে। তো এখানে যে বোন সবজি কেটে দিচ্ছে সব, আর দিদা বসে বসে দেখছে, দিদা বুড়ি। এই যে এখানে যে উচ্ছে আলু কেটেছে, উচ্ছে আলু ভাজা করব। তারপর এখানে যে সবজি কাটছে, মানে বরবটি গাজর আলু বাঁধাকপি এইগুলো দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করবো আজকে, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই তো। তো আজকে সোমবার, আজকে নিরামিষ আর ডাল রান্না করব, ব্যাস এইগুলোই রান্না বান্না হবে। তো বোন এই যে সব বসে বসে কেটে দিচ্ছে আর আমি রান্না করব। কালকেও তাই করেছিল, তাই না বল? দুজনে একসঙ্গে। আমার কাজ হচ্ছে সব কেটে ধুয়ে গুছিয়ে দেওয়া, বড়দির কাজ হচ্ছে রান্না করা। তো যাই হোক, এই সমস্ত রান্না বান্না হবে আজকে। দেখো কি সুন্দর আগুন জ্বলছে, এত সুন্দর আগুন জ্বলছে না, দেখতে দেখতে রান্না হয়ে যাবে। তো প্রথম আমি উচ্ছে আলুটা ভাজা বসিয়েছি এখানে। এই দেখো, এই হচ্ছে পায়রা মটর ডাল, মুসুরির ডালের মতন বললাম না, ছোট ছোট ডাল। এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এবারে যে ডাল বসিয়েছি, তো ডালে দেখো কি সুন্দর জাল উঠেছে, টকবক করে জাল হচ্ছে। এরকমভাবে জাল না হলে পরে কি ডাল ভাল লাগে?
সেই জন্য তো ডালটা টেস্ট হবে। এই দেখো পায়রা মটর ডাল কিন্তু আমার হয়ে গেছে। রান্না বান্না করে সব খাবার নিয়ে আসলাম, এখন সবাই মিলে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব। আর ছেলের এই যে কতটা হাত কেটে গেছে, মানে এখানে কেটেছে 2-3 জায়গা আজকে কেটেছে। ওর মামার সঙ্গে একটু কাজ করছিল, তো 2-3 জায়গা কেটেছে হাত। এখন এই যে ভাত খাইয়ে দিতে হবে ওকে। আমরা সবাই এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে বেরিয়েছি, বলতে মা আজকে ধান সিদ্ধ করবে, তো মায়ের কাছে যাচ্ছি একটু। এই দেখো আমার ভাই এই যে বস্তায় করে ধান নিয়ে যাচ্ছে, যে মাথায় করে, ওই যে ওখানে ধান সিদ্ধ করবে মা। কত মানে পাতা কুড়িয়েছে, এই যে গাছ থেকে পাতা পড়েছে, এই পাতা দিয়ে তারপর এই ধান সিদ্ধ করবে। এই দেখো দেখো ধানগুলো কত সরু সরু ধান। এই যে বসে পড়লাম দেখো ধান সিদ্ধ করতে। তো মায়ের তো কোনোদিন আমি একটু কাজে সহযোগিতা করতে পারিনি, সারা জীবন লোকের বাড়িতে কাজ, তোমাদের দাদা ভাইয়ের পিছনে দৌড়ে বেড়ানো, জীবনটা ভর এই করেই আসলাম। তো বাবার বাড়িতে যখন আসি মায়ের কাজে একটু সহযোগিতা করি আর কি। মা পারে না, মায়েরও পায়ে ব্যথা প্রচণ্ড, তো সব দিকেই দেখতে হয়। তো বৃষ্টিতে না উনুনটা পুরো মানে ভেজা ছিল, তো ওই জন্য একটু ধোয়া হচ্ছে। ও আস্তে আস্তে আবার জাল দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে। ধোয়াতে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, চোখ মানে চোখে চোখ জ্বালা করছে। ব্যাস এবার আগুন জ্বলছে খুব সুন্দর। এই দেখো দেখো কি সুন্দর আগুন জ্বলছে। এই যে মা এক কড়াই ধান দিয়েছে আপাতত, আর ওই বস্তাতে আছে, মানে সিদ্ধ বলতে এটা ভাপানো হচ্ছে, ভাপিয়ে রেখে দেবে, কালকে সকালবেলা এটাকে আবার সিদ্ধ করতে হবে। তো দুবার করে আমাদের সিদ্ধ করে, বলে না এক সিদ্ধ 2 সিদ্ধ ধান। তো এই যে আমাদের যেটা ভাঙা মানে আমাদের যেটা সিদ্ধ করা হচ্ছে এটা হচ্ছে 2 সিদ্ধ, আর 1 সিদ্ধও সিদ্ধ করা যায়, সেটা মানে চাল বুঝে ধান বুঝে আর কি। হয়ে গেছে ধান ভাপানো, এই যে রেডি হয়েছে, ধানটা এখন নামাবে। তো নামাবে এই চাতালের উপর দেখো, তো এখানেই ধান নামাবে মা। তারপর মোটর থেকে মানে জল দিয়ে দেবে, ওই যে পাইপ সেটিং করেছে মা, ওই যে ওই পাইপ দিয়ে জল দিয়ে দেবে এখানে। ওই যে আমার ভাই এখানে টিউশনি পড়াচ্ছে, এই দেখো মা ধানটা নামাচ্ছে। তো আমি একটু বসলাম আর কি, আগুনের তাপ তো মানে গরমের সময় গরম লাগে বেশি, তাই মাকে বললাম মা ধানটা নামিয়ে দাও, তারপর আবার যাচ্ছি আমি। এই যে 1 কড়াই নামানো হয়ে গেছে, তো আবার মা বসিয়েছে 3 কড়াই মোট ধান হবে, 3 কড়াই ধান সিদ্ধ করতে হবে। এই যে 1 কড়াই সবে নামানো হলো, ওখানে এখন পাইপ দিয়ে জল দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। এই যে জল দেয়া হচ্ছে দেখো ধানে। এখন আমরা ছোটোবেলায় মানে ধান সিদ্ধ করতো মা এরকম করে, আমরা কল পাম্প করে করে জল দিতাম। এখন তো কত সুবিধা হয়ে গেছে, মোটর চালিয়ে দিয়ে জল দিচ্ছে।
আমাদের ছোটোবেলা অনেক কষ্ট করতে হয়েছিল এইটাতে এই চাতালে পুরো জল ভরতে হতো, মানে চাপ কল পাম্প করে করে। এখন জল দেওয়ার কোনো সমস্যা নেই, মোটর চালিয়ে দিয়েছে, ব্যাস ভরে যাবে এটা। আজকে বহুদিন পর এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, ধান সিদ্ধ করতে। অনেকদিন তো করি না, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। হাত পা পুরো ঘেমে গেছে, আরও আগুনের কাছে গরমের সময় তো ওটাতেই কষ্ট বেশি হয়। তো 2 কড়াই হয়ে গেছে ধান পাকানো, এখনও 1 কড়াই বাকি আছে। ওটা হলে তারপর হয় আর কি, তারপর স্নান করতে যাব। মাও একা পারে না, মায়েরও তো খুব কষ্ট হয়ে যায়, তো আর কী করা যাবে। আর ওই কালকে সকালবেলা উঠে আবার মা ধান সিদ্ধ করবে। আজকে তো ভাপিয়েছে, কালকে সকালে ধান সিদ্ধ করবে, কালকেও সারাদিন খাটনি আছে। তো এই হচ্ছে কাজ গ্রামের বাড়ির। এই যে ধান সিদ্ধ করে তারপর স্নান করে আসলাম। স্নান করে এখন যাচ্ছি ছাদের উপর। কতগুলো জামা কাপড় আবার কাচলাম, ভাইয়ের জামা কাপড়, তারপর আমার ছেলের, সব গাদা মেরে রেখে দিয়েছে। কালকে বিজয় মিছিল হয়েছিল, সমস্ত আবির খেলেছে আর এই রং মেখে ভূত হয়ে গেছে। জামা কাপড়ে বিচ্ছিরি অবস্থা, তাই এই জামা কাপড় নিয়ে এখন এই ছাদের উপর আসলাম, একটু মেলে দিই। কোন সাইডে? বাবা, আমার মায়েরও খুব কষ্ট হয়ে গেছে আজকে ধান সিদ্ধ করে। স্বাভাবিক, কারণ যা রোদ উঠেছে, গরম যেমন, কষ্ট তো হবারই কথা। মাও এখন স্নান করবে, যে মা ছাদের উপর স্নান করে, আমরা বাথরুমে স্নান করি। তো আমি এই যে জামা কাপড় মেলে দিয়ে বাইরে এসেছি, ভাই কিভাবে ডাকাডাকি করছে। ভাই আর ছেলে মানে দুজন মিলে একসঙ্গে পুকুরে মাছ ধরতে গেছিল, টিউশনি পড়িয়ে তারপর মাছ ধরতে গেছে। তো তোমাদের একটু দেখাই যে কি মাছ নিয়ে আসছে। ওই দেখো আমার ছেলে কি করছে, দেখো এই যে মাছ পেয়েছে তোমার, সরপুঁটি মাছ, বাটা মাছ, এইগুলো পেয়েছে আর কি। যে ভালোই তো মাছ, সরপুঁটি মাছটা কি সুন্দর বাদিয়েছে, ভালো বড়। ট্যাংরা মাছও আছে, দেখো এটা সরপুঁটি মাছ। কোমরটা খুব যন্ত্রণা করছিল, একটু শুয়েছিলাম। তো এখন যাব ভাত খেতে, খাওয়া দাওয়া করে আবার যাব বনগাঁতে, কারণ আমার বোন বারবার করে বলছে একটু বনগাঁ যেতে, মানে ওর সঙ্গে। ওর কি দরকার আছে, ও নাকি এখানে দরকার মিটিয়ে তারপর নাকি বাবার বাড়িতে আসবে। বলছে আমি না গেলে হবে না, আমাকে যেতেই হবে। তো সেজন্য আবার যাব বনগাঁতে, বারবার করে ফোন করেই যাচ্ছে যেতেই হবে এখন নাকি। তো যাই হোক, ছেলেকে ভাত দেবো, আমি নিচে একটু ভাত খাবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।